পাকা টমেটো দিয়ে চটপটা টেস্টি রেসিপি কিভাবে তৈরি করলাম চলো ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই আমি একটা পাত্রে 4-5 পিস টমেটো নিয়েছি ধুয়ে। এবার কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি এবং টমেটোগুলো দিয়ে কিছু সময় ধরে টমেটোটা সিদ্ধ করে নেব। টমেটোটা সিদ্ধ করতে 4-5 মিনিট সময় লেগেছে, দেখতেই পারছো, দেখেই বোঝা যাচ্ছে টমেটোটা ভালো সিদ্ধ হয়েছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। টমেটোগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় ওয়েট করব, যাতে টমেটোর উপরের খোসাটা তোলা যায়। 3-4 মিনিট ওয়েট করার পর টমেটোর উপরে যে খোসাটা রয়েছে সেই খোসাটা তুলে নিলাম। তো টমেটোগুলোর সব খোসা তুলে নিয়েছি। এবার এই টমেটোর উপর দিয়ে দেবো কিছুটা জল, নর্মাল ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে টমেটোগুলোকে চটকে নরম করে নেব। এখানে হালকা সিদ্ধ করে নিলে টমেটোটা নরম করতে বেশ সুবিধা হয়, তবে তোমরা যদি চাও টমেটোটা সিদ্ধ না করে নর্মালি হাতের সাহায্যে একটু টাইম ধরে চটকে নিতে পারো, তাতেও কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। তো আমি একটু সিদ্ধ করে নিয়েছি গলানোর সুবিধার জন্য। এইভাবে আস্তে আস্তে সব টমেটোগুলো বেশ নরম করে চটকে নিয়েছি, পুরো রস আকার বেরিয়ে আসছে। একদম শেষে যে শক্ত ভাবগুলো টমেটোর মধ্যে রয়েছে সেটা হাতের সাহায্যে রসটা বের করে ফেলে দিচ্ছি। তো পুরো টমেটোর রসটা আমাদের বেরিয়ে গেছে। এবার কিছুটা তেঁতুল নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি। যে যেই রকম টক খেতে পছন্দ করো সেই হিসেবেই তেঁতুলটা অ্যাড করবে। এবার অন্য সাইডে একটা বাটিতে নিয়ে নিলাম 3 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এই মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর তেঁতুলটা এই টাইমের মধ্যে বেশ নরম হয়ে গেছে, হাত দিয়ে তেঁতুলটাকে জলের সঙ্গে ভালো করে গুলে নিলাম। এবার চলে আসছি মূল রান্নার দিকে। ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, এখানে রিফাইন তেল দিয়েই আমি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ সর্ষে, দিয়ে দিলাম 1/2 চামচেরও কম হিংটা না চাইলে নাও দিতে পারো, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। সব কিছুকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন আর কাঁচা লঙ্কা। তেলের সঙ্গে নেড়ে চেড়ে এবার এখানে অ্যাড করে দেব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ি। তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখো, খুবই কম সময়ের মধ্যে মশলাটা ভাজা হয়ে যাবে, বেশি সময় জাল করলে কিন্তু পুড়ে যাবে। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা টমেটো। এই সময় জালটাকে হাই রেখে টমেটো দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে এবার মিশিয়ে নিচ্ছি। জালটা ওঠার অপেক্ষা করব এবং তারই মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ি আর চামচের 4 ভাগের 1 ভাগ লাল লঙ্কার গুঁড়ি। তোমরা চাইলে নাও দিতে পারো। সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি আর বেশ গাঢ়ই মনে হচ্ছে, তাই সামান্য জল অ্যাড করে দিচ্ছি। যে যেই রকম হালকা রাখতে চাইছো সেই হিসেবেই জলটা অ্যাড করবে। তারই সঙ্গে দিয়ে দেবো যে তেঁতুল আমি গুলে রেখেছিলাম সেই তেঁতুলের জলটা। তেঁতুলের পাল্পটাও যে যেই রকম টক খেতে পছন্দ করো সেই হিসেবেই অ্যাড করবে। তেঁতুলটা যেহেতু বেশ পুরনো তাই কিন্তু হালকা কালচে ভাব হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, স্বাদের কোনো পার্থক্য হবে না। ভালো করে মিশিয়ে নেব আর কিছু সময় জাল করে নেব। এরই মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ চিনি, হালকা মিষ্টি ফ্লেভারের জন্য। তোমাদের হাতের কাছে যদি গুড় থাকে তাহলে গুড়ও দিতে পারো। এইভাবে প্রায় 4-5 মিনিট আমি জাল করে নেব। তো ফিরে আসবো একদম 4-5 মিনিট পর। ঘনত্বটা যে যেই রকম রাখবে সেই হিসাবেই জাল করে নিতে হবে। তো এখানে কিন্তু ঠিক এইরকম আমি রেখেছি, বেশি ঘনও না আবার খুব একটা পাতলাও রাখিনি। রেসিপি একদমই তৈরি। আঁচটাকে বন্ধ করে এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে নানান রকমের রেসিপি হয়, তবে এই রেসিপিটি যে এখনও ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো, খুবই ভালো লাগবে খেতে। দুপুরবেলায় ভাতের সঙ্গে খেতে জাস্ট জমে যাবে। বাড়িতে একবার অন্তত ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। বন্ধুরা, ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।